অভাব দূর করে ধনী হয়ে যাবেন রাতারাতি। মাত্র একটি আয়াতের ওপর আমল করুন। তো প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, একটি আয়াত, যে আয়াত ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। এই আয়াতের উপর যদি আমল আর বিশ্বাস আর আল্লাহর প্রতি ভরসা থাকে, তাহলে ইনশাআল্লাহ আপনি যে অভাবে আছেন, কষ্টে আছেন, বিপদে আছেন, টাকার খুব দরকার, সেই দরকার, সেই প্রয়োজন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। তো প্রথমে আমি আপনাদেরকে সময় নষ্ট না করে আয়াতটির মানে এবং অর্থ পাঠ করে শোনাব। তো প্রিয় ভাই, সেই আয়াত হলো, রব্বানা আনজিলা আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া ইয়াতাম মিনকা ওয়ারজুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন। অর্থ হলো, এই আয়াতটি পাঠ করেছিলেন ঈসা ইবনু মারিয়াম। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের নিকট আসমান থেকে খাদ্য ভর্তি খাঞ্চা প্রেরণ করুন, যা আমাদের প্রথম থেকে শেষ সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে, আর হবে তোমার থেকে একটা নিদর্শন। আর আমাদেরকে জীবিকা দান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা। তো প্রিয় ভাই, এই আয়াতের মধ্যে অনেক কিছু আছে। এবারে বলবেন, আয়াত পড়ে কি অভাব দূর হয়? দেখেন ভাই, আপনি যদি প্রকৃতি মমিন হন, আল্লাহওয়ালা হন, তাহলে ফলাফল পাবেন। আর মমিন যদি না হতে পারেন, তাহলে ফলাফল পাবেন না। তো আমি ওই জন্যই আপনাকে প্রথমে বলেছি যে ভরসা বিশ্বাস লাগবে আল্লাহর কালামের ওপর, আল কোরআনুল কারীমের ওপর। এবং এটি আমার কোনো বানানো গল্প আপনাকে বলছি না, যে বানিয়ে দিলাম, গল্প বলে দিলাম, আয়াত পড়েন ধনী হয়ে যাবেন। তার জন্যে দুটা শর্ত আছে। এক, আপনাকে মুমিন মুত্তাকি হতে হবে। দ্বিতীয়ত হলো, সমস্ত পাপাচার, অবৈধ কাজ, হালাল রোজগার, হালাল রিজিক, হালাল পোশাক, হালাল কথা, সমস্ত কিছু হালাল পবিত্র হতে হবে। তো প্রিয় ভাই, কখন পাঠ করবেন, এবারকার কী নিয়মে পাঠ করবেন? তো আপনি যখনই অভাবে থাকবেন, অভাবের সময়তে প্রথমে একবার পড়ে নেবেন দুরুদ শরীফ, যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। তারপরে এই দোয়া পাঠ করবেন। কিন্তু দোয়া যখন করবেন, তখন অর্থ বুঝে করিয়েন। অর্থ বুঝে দোয়া করতে গেলে আপনি বুঝতে পারবেন যে আমি কি দোয়া করছি আল্লাহর কাছে। তো আমি আপনাকে এতটুকুনি বলবো যে যদি আপনার অভাব সংসার থেকে দূর হয় না, কষ্ট দূর হয় না, রিজিকের, টাকা পয়সার, সংসার ভালোভাবে চলে না, তাহলে এই আয়াত বেশি বেশি করে পড়ুন। দেখবেন ইনশাআল্লাহ অভাব দূর হয়ে যাবে। আর মেহনত অবশ্যই করবেন। মেহনত করতে গিয়ে যদি সাথে কম হয়, লস খান, ব্যর্থ হন, তবুও আশা ছেড়ে দিবেন না, আল্লাহর উপর ভরসা হারাবেন না, আল্লাহর নাম নিয়ে কাজ করবেন।